কারণে আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে। তাফসীর মাহফিল গুলো তো ওয়াজের স্টেজে কথাগুলো মানুষকে বোঝানো হয় না, এজন্য মানুষের এই সম্পর্কে ধারণাও নেই। এরা দুনিয়ার মা কাজ মনে করে ছেড়ে দেয়, অথচ এইটা কিন্তু মরণের পরেই জিজ্ঞাসা করবে। বিশ্বনবীকে আল্লাহ যখন দেখিয়ে বলবে মান হাজার রাজুল, এই লোকটা কি তোর আদর্শ ছিল? যদি বলেন না, আমার আদর্শ ছিল আমার বাবা, কথা বলুন, ফেরেশতারা বলবে যারা তোমাকে বানাচ্ছে। আর যারা দাড়ি দেখলে জঙ্গি বলে ধরিয়ে দেন, টুপি মাথায় দেওয়া দেখলে রাজাকার বলে ঠাট্টা করেন, উপহাস করেন, বিদ্রুপ করেন, মারা যান। কসম করে বলছি, আপনাকে ফেরেশতা যখন দেখাবে নবীকে, নবীকে দেখে আপনার মনে হবে এটা জঙ্গি, কথা বলুন। কারণ বিশ্ব নবীকে দেখতে এরকম লাগতো, দাড়ি ছিল মুখে, জোব্বা ছিল গায়ে। নবীকে দেখতে নবীর মতোই লাগবে। নবীকে কি লেনিনের মতো লাগবে? কোষের মতো লাগবে? যে সমস্ত নবীওয়ালা চেহারা মানুষগুলো দেখলে এরকম আশেপাশে নাম দিয়ে ধরিয়ে দেন, কোন কারণে? না ভাবনা এসব নেই, কোন কাজ নেই, কাম নেই, কি করবে? নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনে কারিমের আন্দোলন করে। এই জন্য জঙ্গি, রাজাকার, আল-বদর এই সমস্ত বলে ধরিয়ে দিচ্ছে। নিজে ধরিয়ে দেয়, আবার 50,000 টাকা দেবেন, নিজেই ছাড়িয়ে নিয়ে আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলছে না, অনেক মানুষ এই ষড়যন্ত্রের শিকার, কথা বলেন না কেন? পাবনা এখনো শুরু হয়নি। ভালো মানুষ ঘর থেকে ধরে নিয়ে যায়, বলছে যে রক্তটা পাটি। আশ্চর্য। সম্মানিত ভাইরা, আপনি যতটুকু অত্যাচার যার উপরে করেছেন, আমার আল্লাহ কিন্তু ওইটা দুনিয়ায় ওই পরিমাণে চলবে, তারপরে আপনার মরণ হবে। সাবধান হওয়া দরকার। দাড়িওয়ালা মানুষ দেখলে একবারে পালিয়ে দেবেন না। দাড়িওয়ালা মানুষগুলো দেখতে, টুপিওয়ালা মানুষগুলো দেখতে আমার রসুলের মতো লাগে, কথা বলেন না কেন? যারা এদের সাথে সম্পর্ক বেশি রাখবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এগুলো ভালো মানুষ। এই মানুষগুলোকে যারা ঠাট্টা বিদ্রুপের হাসির পাত্র বানিয়েছে, হুজুর দেখলে যেন ঠাট্টা করতে মনে চায়। এক কথা বলছে না কেন? কুকুর পর্যন্ত আজ আমাদের সহ্য করতে পারছে না। রাস্তা দিয়ে যাবেন, ঘেউ ঘেউ করবে হুজুর দেখলে। একবার শুনেছিলাম এক কুকুর রাস্তায়, হুজুর দেখলে শুধু ঘেউ ঘেউ করছে। জিজ্ঞাসা করে, ভাই আপনার এই কুকুর ঘেউ ঘেউ করে? বলো, হুজুর কুকুরটা বিয়াদব। কেন? হুজুর দেখলে শুধু ঘেউ ঘেউ করে আর সুইটে এসে কামড়াতে যায়। হুজুর ডাক দিয়ে বলে, ভাই শার্ট প্যান্ট পরে যারা, দাড়ি মোজ তাদের নেই, কেটে চেষে সব ফাংশন পাকিয়ে দিচ্ছে, এই চাষাদেরকে কিছু বলে না, বলেন না, ওদেরকে দেখে অত লাফায় না। হুজুর বলছে, তরিকা তো ঠিকই আছে, কুকুর জানে এই যে নমো প্রতিদিন 2 বার করে সেভ করে, এও দাঁড়িয়ে প্রসাব করে, আমিও করি, আমার তরিকার ভাই। এটাই হুজুরে আমাদের সাথে মেলে না, ও বসে কাজ করে। কথা বলছে না কেন? কুকুর পর্যন্ত এখন ওদের বিরুদ্ধে। এখন কুকুর তো এই এলাকায় এখনো ঢোকে নাই। আমার ভাইরা, এই পৃথিবীতে আজ যারা এই সমস্ত কাজগুলো করছেন, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 61 নম্বর আয়াত, কান খাড়া করে শোনো। আল্লাহ কিন্তু ইউযুনা দিয়েছেন, এটা মোজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ আযান দিতে পারতেন, উযুন দিতে পারতেন, আযান দিতে পারতেন, না দিয়ে ইউযুনা দিলেন কেন? নবী তো এখন নেই আমাদের কাছে, আছে? আরো জোরে বলেন, আছে? নবী আমাদের কাছে এখন নেই, রাসূলও নেই, কিন্তু আল্লাহ ইউযুনা দিলেন বর্তমান, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। তাহলে আয়াতটা ভুল না, মানে নবী এখন নেই, রাসূল নেই, তাহলে আল্লাহ ইউযুনা দেবেন কেন? আযান দিতে পারতেন। যারা গ্রামার মজাদের জিজ্ঞাসা করেন, আযান দিলে শব্দটা ঠিক হতো, আল্লাহ এটাকে ভুল করে ফেলেছে। নাউযুবিল্লাহ। জোরে বলেন। এর কারণটা কি? এই কারণটা জানা নেই, এই জন্য আমরা উল্টা পাল্টা কথা বলে ধরিয়ে দেই।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি হাদিসটা দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আবু জেহেল। পাহাড়ের পাদদেশে নবীজি পড়ে আছেন অজ্ঞান হয়ে, রক্ত ঝরছে মাথা দিয়ে। নিজে ওই সমস্ত পাহাড়গুলো, দর্শনীয় স্থানগুলো চোখে দেখে আসলাম। নবীজির যেখানে রক্ত ঝরেছিল ওই জায়গাটাও দেখলাম। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে শিক্ষা আছে এই জন্য বলছি, কান খাড়া করে থাকবেন। হযরত আমির হামজা তীর ধনুক নিয়ে বের হলেন। হঠাৎ হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে, হরিণ ধরতে পারে না। এদিকে নবীজিকে যেই সময় পাথর দিয়ে অজ্ঞান করেছে, ঠিক ওই সময় হরিণ দাঁড়িয়ে গেছে। হরিণ শুধু দাঁড়িয়ে যায়নি, সামনের দিকে ঘুরে আমির হামজার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে দর দর করে হরিণের পানি পড়ছে। হযরত আমির হামজা বলেন, তার জীবনীতে পেয়েছি, একে আশ্চর্য, বনের হরিণ তো মানুষ দেখলে পালানোর কথা। সকাল থেকে আমি চেষ্টা করছি, বিকাল পর্যন্ত ধরতে পারি না। আরে নিজে এখন ঘুরে দাঁড়িয়েছে, আমার দিকে ধরা দিচ্ছে, আমার তীর ধনুক তোর সামনে। চোখ দিয়ে পানি পড়ে হরিণের। হরিণ বলে, রব্বুল আলামিন, তুমি আমার জবানটা খুলে দাও, তোমার নবীর পক্ষে কথা বলে একটু শান্ত হই। এই পৃথিবীতে নবীদের মুআজিজা হিসাবে আমার আল্লাহ অনেকের জবান খুলে দিয়েছিলেন। যে সাপ নবীজির সাথে কথা বলেছিলেন, ওই যে হেরা গুহা গারে সাওরে হযরত আবু বকরকে কামড় দিয়েছিল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর কি হয়েছে? সাপে কেটেছে। নবীজি থুতু দিলেন, জায়গাটা মুক্ত হয়ে গেল, ব্যথা মুক্ত হয়ে গেল, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। সাপ বেরিয়ে এসে মাথা দোলায়, আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, জবানটা করে দাও। নিজের চোখে গাড়ি শহরের ওই জায়গাটা দেখলাম যেখানে নবীজি আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। নিচু জায়গা, উপর থেকে ভেতরে ঢোকা লাগে। সাপ বলে, রব্বুল আলামিন, জবানটা খুলে দাও, শুধু একটা কথা নবীকে জানাবো। সাপ বলে, হে রাসূল, আমি আজ থেকে 1200 বছর আগে এই জায়গায় বসে আছি। কেউ লিখেছে 1200, কেউ লিখেছে 700। এতটা বছর আমি এই জায়গায় বসে আছি, আমি এই জামানার জিনিস না। আমি মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব শুনেছি। তাওরাত কিতাবের ভেতরে মুসা নবী দুনিয়ার মানুষকে জানিয়েছিল, শেষ জামানায় একজন নবী আসবে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি নিজের দেশে থাকতে পারবে না, পালানো লাগবে, তাকে হিজরত করা লাগবে। হিজরতের জন্য যেই পথ দিয়ে যাবে সেইটাই এই পাহাড়। এখানে তিনি আশ্রয় নেবেন। হে নবী, আমি সেই থেকে বসে আছি আপনার চেহারাটা একবার দেখার জন্য। আবু বকরের পায়ের ভেতরে আমি 3 বার ঠুল মেরেছি, কিন্তু পা সারাই না, বাধ্য হয়ে কামড় দিয়েছি। আপনি আমারে মাফ করে দেন, দোষ আমার না, আপনার এই নোরানি চেহারা দেখার জন্য আমার এই আকুতি। এরকম অনেকগুলো পশু বিশ্ব নবীর সাথে পৃথিবীতে আমার আল্লাহর অনুমতি নিয়ে কথা বলেছিলেন, এর ভেতরে এই হরিণটাও ছিল। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জবানটা করে দাও, আমি তো এমনি দাঁড়াই নাই, আমির হামজার এই তীর ধনুকের সামনে জবান খুলে গেছে। হরিণ ডাক দিয়ে বলে, আমির হামজা, তুমি কিয়ামত পর্যন্ত আমার পেছনে দৌড়াও, ধরতে পারতে না। কিন্তু আমি ঘুরে দাঁড়িয়ে আমার চোখে পানি কেন জানো? কিছুক্ষণ আগেই তোমার ভাতিজা, যার বাবা নেই, মুহাম্মদকে আবু জেহেল মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়েছে। আমি ওই নবীর সম্মানে দাঁড়িয়ে গেছে, আমিও সহ্য করতে পারি না, নবীর মাথা দিয়ে রক্ত ঝরছে। এখান থেকে শিক্ষা আছে, এটা বনের হরিণ পর্যন্ত নবীকে ছেড়ে যেতে চায় না, জীবন দিতে প্রস্তুত। কথা বলে না কেন? আল্লাহ ইউজুনা এমনি দেয়নি, দিয়েছেন এই জন্য। নবী হয়তো এখন নেই, ভবিষ্যতে আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল দুনিয়ায় আসবে। রাসূলকে কষ্ট দিলে যেরকম আমার আল্লাহ কষ্ট পায়, নায়েবে রাসূলদেরকে কেউ যদি কষ্ট দেয়, উপহাস করে, ঠাট্টা করে, ওটা আমার আল্লাহর পরিচয় যে লাগে। কথা বলে না কেন?
যে কথা আপনি নায়েবে রাসূলের বিরুদ্ধে বলবেন ওইটা যাবে আগে নবীজির কাছে, আমার আল্লাহর নবীর কাছে যায়, শুধু না ওটা চলে যায় সরাসরি আল্লাহর কাছে। জানেন আল্লাহ ইউজনা দিলেন কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, নায়েবে রাসূল আসবে। আল্লাহর নবীর দায়িত্ব যারা পালন করতে গিয়ে নবীর মতো অত্যাচারিত হবে, এদের পক্ষে যদি কোনো মানুষ না থাকে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আর শাস্তিগুলো এমনি আমাদের উপরে আসে না, এর কারণ হচ্ছে বনির হরিণ পর্যন্ত নায়েবে রাসূলকে ছেড়ে যায়নি, জীবন দেওয়ার জন্য তরবারির সামনে দাঁড়াচ্ছে। কথা বলেন, তীর ধনুকের সামনে দাঁড়িয়েছে, আর আমরা তীর ধনুক তরবারি না। প্রতিবাদ করবো নবী রাসূলের পক্ষে দাঁড়িয়ে, ভাষা আজ আমাদের অনেকের ভেতরে নেই। বলির দোষ না থাকলে এমনি আবু জেহেল মেরেছে। কথা বলেন, আমার ভাইয়ের আমাদের শিক্ষা নিতে হবে। নবী রাসূল এখনো আছে, নবীর নায়েব আছে, উত্তরাধিকারী আছে। এদেরকে দেখে যদি আজ বিভিন্ন নাম দিয়ে উল্টা পাল্টা মামলা হামলা দিয়ে হয়রানি করেন, কসম করে বলছি নবীর সুপারিশ তো দূরের কথা, কবরে যাওয়ার পরে ধরা পড়ে যাবেন। আপনার মুখ দিয়ে অটোমেটিক বের হবে এটা তো রাজাকার। নবীকে দেখে আপনার এইটাই মনে হবে যেটা তো জঙ্গি। ফেরেশতারা বলবে দাঁড়াও এবার তোমাকে বানাই। কথা বলেন, এটা যদি না হয় কোরআন শরীফ মিথ্যা। এইটাই হবে যারা রাসূলের আদর্শওয়ালা মানুষগুলোকে আজ বিভিন্ন নাম দিয়ে পৃথিবীর মানুষের কাছে কালার করছে। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, নেতা যদি কেউ হতে চায় কমপক্ষে তার 8টা কোয়ালিটি লাগবে। এর ভেতরে প্রধানত 5টা। এই সিনের ভেতরে অর্থ পেয়েছি কয়টা? কিন্তু দলিল দিয়ে দিয়ে বলছি। কাবিরে তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের ব্যাখ্যায় এই 5টা অর্থ দিয়েছেন। নবীজি শুধু নবী না, বিশ্ব নবী ছিলেন সাজ্জিদুল আলামিন, বিশ্ব নবী ছিলেন সাজ্জিদুল কাওনাইন, বিশ্ব নবী ছিলেন সাজ্জিদুল আম্বিয়া, বিশ্ব নবী ছিলেন সাজ্জিদুল বাশার, বিশ্ব নবী ছিলেন সাজ্জিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন, এই দুইটা উপাধি আমার আল্লাহ দিয়েছেন। মেরাজের রাত্রে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে রাসূল, যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু সাধারণ মানুষ না, সবগুলো নবী। আজ নামাজের কাতারে দাঁড়িয়েছে কিন্তু ইমামতের জায়গাটা ফাঁকা। আজ ইমামতের জায়গায় আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা এখানে কারণে নবীজিকে আল্লাহ ইমাম বানালেন। ওই দিন ঘোষণা দিয়ে দিলেন, নবী আপনি শুধু সাধারণ মানুষের নবী না, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন। যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলাম সবার জন্য আপনি নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমাদের সাধারণ মানুষের নেতাই ছিলেন, রাসূলদেরও নেতা তিনি, নবীদেরও নেতা তিনি। এই জন্য তারা আদর্শটা বারবার বোঝাতে গেলে মানুষ উল্টা পাল্টা রাজনীতি মনে করে। এই কথাগুলো আজ আমরা সঠিকভাবে মানুষকে বোঝাতে পারি না। এই জন্যে 40 বছরের ওয়াজের রেজাল্ট বাংলাদেশে আমাদের বহুগুলো সব রাজমিস্ত্রি, আর আমরা যোগাই দেই। আমরা যোগাই দিই না? যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করে তাদের সামনে প্রতিবাদ করা, দাওয়াত নেওয়া। কথা বলুন, এই কাজ ছিল আমার আল্লাহর জন্য। এই কাজটাই পৃথিবীতে আল্লাহর নবী সবচেয়ে বেশি করেছিলেন। 1,24,000 নবী যা করেছেন, বিশ্ব নবী শুধু তায়েফের ময়দানের একদিনের কষ্ট সমান হবে না। আমার নবীকে আমার আল্লাহ যতগুলো দায়িত্ব দিয়েছেন তার গুরু ভারে 1 নম্বরে এটা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা কোরআনে কারিমে 3 জায়গায় আছে। কয় জায়গায়? সূরা তাওবা, সূরা ফাতিহাতে, সূরা সফে। আল্লাহ তো একবার দিলে যথেষ্ট ছিল, 3 বার দিলেন কেন?
বিশ্ব নবীর জীবনের মেন কর্তব্য ছিল এটা, যেহেতু এই কাজ আমার আল্লাহর। কার? বলেন। মুসা নবী কিন্তু বারবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ নামাজ পড়ি তোমার জন্য। আল্লাহ বলেন, না, নামাজ তো তোমার নিজের। তুমি নামাজ পড়া না জান্নাতের চাবি পাওয়ার জন্য, মিফতাহুল জান্নাতিস সালাত। তিনি বললেন, আসমলি, আমি রোজা রাখি তোমার জন্য। আল্লাহ বলেন, না, রোজাও তোমার। তুমি বিপদ থেকে, পাপ থেকে বাঁচার জন্য রোজা রাখো, সিয়ামুজ জান্নাত। তিনি বলেন, আমি হজ করি। আল্লাহ পাক বলেন, না, এটাও তোমার জন্য। যতগুলো ইবাদতের কথা মুসা নবী জানিয়েছেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহ বলেন তোমার জন্য। মুসা নবী বাধ্য হয়ে বলেছিলেন, আল্লাহ তাহলে তোমার কাজ কোনটা? আল্লাহ বলেন, জালেমের কাছে যারা সীমা লঙ্ঘন করে, সত্য কথা তাদের সামনে বলো, এটা হচ্ছে আমার কাজ। আর নবীকে আল্লাহ এই উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন। নবীজির জীবনের মেন কর্তব্য, দায়িত্ব ছিল, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই ধরায় সত্য দিন সহকারী। কেন? লিযহির হওয়া আলাদ্দিন কুল্লি। পৃথিবীতে যত ধর্ম আছে, নিয়ম নীতি আছে, কানুন আছে, সব পেছনে ফেলে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেখাতে হবে, এইটা ছিল রাসূলের কাজ। যদিও এই পৃথিবীতে যারা মুশরিক, তাদের কাছে এটা অপছন্দ হবে। রাসূলের জীবনের মেন কর্তব্য, কাজ, দায়িত্ব কোনটা ছিল বোঝা গেছে? এটা যদি কেউ না করে, ও দুনিয়ার সব কিছু করেছে, নবীওয়ালা কাজ তার হয়েছে? বলেন। রাসূলের উপরে দরুদ আমরা এই জন্য পড়লাম। মুসা নবী আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহকে বলে, রব্বুল আলামিন, যাব তো ফেরাউনের কাছে, আমার মেজাজ ভালো না, তুমি আমার মেজাজ দিয়েছো, আবার দাওয়াত দেওয়ার জন্য বলো, আমার মুখের আড়ষ্টতা দূর করে দাও, আমার ভাষাটা সহি করে দাও। যতগুলো দোয়া সূরা তাহার ভেতরে আছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এতগুলো দোয়া আল্লাহর কাছে করেছেন। আমার আল্লাহ বলেন, হে নবী, মুসা নবী দোয়া করেও যেটা পাই না, আপনাকে আমি নিজে ওইগুলো উপহার দিয়ে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার অন্তরটা আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, হেদায়েত দিয়ে পক্ষটা উন্মুক্ত করেছি। তিনবার নবীজির এই পক্ষকে উন্মুক্ত করে জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারছেন? কয়বার? তিনবার। অপরাধ করার প্রবণতা যদি থাকে, ওগুলো আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। বিশ্ব নবীকে এই যে নূর দিয়ে, জান্নাতের জমজমের পানি দিয়ে তার কলবটা পরিষ্কার করে ধুইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে আমি এই কাজগুলো দিয়েছি কারণ অন্যান্য নবীরা বলেছিল, আল্লাহ তুমি আমার প্রশস্ত করে দাও আমার অন্তরটা, যেন হেদায়েতের নূর আমার অন্তরে আসে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দান করি তার অন্তরের ভেতরে আমি আল্লাহ নূর দেই। এই নূরের ব্যাখ্যা আছে তিনটা। এক নম্বরে নূরের ব্যাখ্যা হচ্ছে সব সময় আল্লাহ ওয়ালা পরিবেশে থাকতে ভালোবাসবে। দুই নম্বরে আখিরাতের চিন্তা তাদের বেড়ে যাবে। তিন নম্বরে দুনিয়ার আকর্ষণ তার কাছ থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। কথা বলা যাচ্ছে না? এই তিনটা আপনার হচ্ছে কিনা আপনি দেখবেন, তাহলে আপনার হেদায়েত পেয়েছেন কোরআনের ভাষায়। এক নম্বরে দুনিয়ার পরিবেশগুলো তার কাছে বিরক্ত মনে হবে। দুই নম্বরে আখিরাতের প্রতি তার আগ্রহ আকাঙ্ক্ষা বেড়ে যাবে। তিন নম্বরে মরণের চিন্তা তার সবচাইতে বেশি হবে। আল্লাহ আমাদেরকে আয়াতের এই তিনটা নূর যেন দান করেন। জোরে বলেন আমিন। যে সূরাটা পড়েছিলাম, এবং সূরার শিরোনামের ভেতরে এই কথাগুলো, নেতা হওয়ার জন্য যোগ্যতা কয়টা বললাম বলেন তো? পাঁচটা তো প্রধানত, 8টা কোয়ালিটি লাগবে কমপক্ষে। এই 8টা কোয়ালিটি দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা নেতা, ইয়াসিন। এরকম যতগুলো প্রশ্ন করবেন কোরআনের সবগুলো আয়াত সেট করা আছে উত্তর দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খালি আসলে বলে এটা বলবেন না, এটা বলবেন, এটা বলবেন না, সবই তো আছে, বলবো না নিয়ে আসলেন কেন বলেন? যে সূরাটা পড়েছি সূরা ফিল, নবীজি জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটে গেছে। কয়দিন আগে? কিন্তু শিক্ষা হচ্ছে আমার আল্লাহ দিলেন আলাম তারা,
কান খাড়া করেন। তারও শব্দের শাব্দিক অর্থ এই চোখে দেখা। কোন চোখে? আল্লাহ কিন্তু এখানে আলাম নাজারা দিতে পারতেন। হে নবী, আপনি কি গবেষণা করেন নাই? কিন্তু আল্লাহ তারা দিলেন কেন? তারা মানে তো এই চোখে দেখা। নবী কি হাতিওয়ালাদের সাথে যে ব্যবহার আমার আল্লাহ করেছিলেন জন্মের 50 দিন আগে নবী দেখেছে? দেখেছে? তাহলে তারা দিয়েছেন, এই জায়গায় সমস্যা আছে। কথা বলছেন কেন? সমস্যা কি? ইউজোনার সমস্যা কিন্তু আমি দূর করে দিয়েছি। ইউজোনা কেন দিয়েছেন বোঝা গেছে? বলেন। নবী নেই, রাসূল নেই, উত্তরাধিকারী আছে। নবীকে কষ্ট দিলে যেরকম গোনা হয়, উত্তরাধিকার কষ্ট দিলে আল্লাহ ঠিক ওই রকম পাপই দেবে। এই জন্য আল্লাহ ইউজোনা কিয়ামত পর্যন্ত শব্দটা বেঁধে দিয়েছেন। আর এখানে তারা দিলেন কেন? তাফসীরে মুনির মুফাসসিরিন ইকরাম লিখলেন, তারা শব্দের ব্যাখ্যা দেওয়া আল্লাহ নাজারা দিলে ভালো হতো। তারা দিয়েছেন এই জন্যে, যদিও নবীজি ওই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না, কারণ তার জন্মের 50 দিন আগের ঘটনা এটা। আমার আল্লাহ তারা দিয়ে নবীকে জানালেন, হে নবী, চোখে দেখলে আপনি যেমন বিশ্বাস করতেন, ওহির কথা তার চাইতে বেশি বিশ্বাস করা লাগবে। কথা বোঝা যাচ্ছে না? চোখে দেখা জিনিসের যে বিশ্বাস, ওহির যে জ্ঞান যে আপনাকে জানালাম, এটা আপনার চাইতেও বেশি বিশ্বাস করা লাগবে। এই জন্য আমি তারা দিয়েছি। যদিও আপনি দুনিয়ার সময় ছিলেন না, কিন্তু কেন দিলাম? আজ আপনি অত্যাচারিত, নির্যাতিত। নবীজি কেবল জেলখানা থেকে 3 দিন আগে বের হয়েছেন, তখন আল্লাহ সূরাটা নাযিল করে জানাচ্ছেন, আপনি তো হতাশ হয়ে গেছেন জেল খেটে, আপনি তো হতাশ হয়ে গেছেন জেল খাটার পর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতাশ যখন, তখন আমার আল্লাহ কিন্তু এই আয়াতটা দিচ্ছেন, হে নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আপনার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? নবী কি দেখেছে? না। আল্লাহ দেখেন নাই দিয়েছেন এই জন্য, যদিও দেখেন নাই, কিন্তু আমি নিজে তো ওই ঘটনা ঘটিয়েছি, ওইটা ওহির মাধ্যমে আপনাকে জানালাম। দেখার চাইতেও আপনার উম্মত এটা বেশি বিশ্বাস করবে। আমরা কোরআন কি দেখার চাইতে বেশি বিশ্বাস করি না? বলেন। আবরাহার বাদশা ইয়ামেনে বাড়ি, এই লোকটা দেখেছে কাবা শরীফে মানুষগুলো আসে। আমার আল্লাহ দিয়েছেন আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, তাদের যত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাৎ করে দেয় নাই, ধ্বংস করে দেয় নাই। এ পর্যন্ত আজকে আমি বলছি, হে নবী, আবরাহার এই বাদশা জালিম বাদশা, কাবা শরীফ মক্কা এর প্রতি তার শত্রুতা। যেহেতু কাবার ইনকাম অনেক বেশি, কাবার ইনকাম কম না বেশি? ওই সময় পৃথিবীতে সব চাইতে বেশি ইনকাম ছিল কাবা শরীফের। আজ অনেক মানুষ বলে হুজুরা খাবার খাইতে পায় না। এই পৃথিবীতে একদিনে সবচাইতে বেশি ইনকাম করে যার নাম এসেছে, নাম কি বলেন? বেটারা কয় টাকা? মুসা। এই পৃথিবীতে একদিনে সবচাইতে বেশি ইনকাম হচ্ছে কাবার ইমাম আব্দুর রহমান সোদাইসের। 90,000 রিয়াল হাতে ধরিয়ে দেয় প্রতি মাসে মাসে। 90,000 রিয়াল বুঝেন? এক একটা রিয়ালে বাংলাদেশের টাকা হয় 22 টাকা। হিসাব করে দেখেন, 90,000 রিয়াল, মাথা ঘুরে যাবে। 90,000 রিয়াল আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, 1,95,95 লাখ না কত টাকা আসে? ফেসবুক যারা, ইন্টারনেট যারা ব্যবহার করেন, ওনার নাম্বার আছে, কথা বলবেন, আরবিতে কথা বলা যায়, যারা বোঝে জিজ্ঞাসা করবেন আপনি এত টাকা কি করেন? উনি বলে আমি আল্লাহর ব্যাংকে জমা রাখি। শুধু উনি ইমাম না, প্রধান বিচারপতি। উনি শুধু বিচারপতি না, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 2 হারামাইন শরীফাইন, 2টা, মদিনায় যেটা নবীর মসজিদ এবং মক্কায় যেটা আল্লাহর ঘর, 2 ঘরের 2
মসজিদের তিনি প্রধান ইমাম, তার হুকুম মতোই বিচার হয়, তিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, কাবার ইমাম আছেন, ওদিকে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মনে করছেন খেলাচোরা মানুষ, ডক্টর। আল্লাহর ব্যাংকে জমা রাখেন কোন ব্যাংক? কোনটা? পৃথিবীর নিজের ব্যক্তিগত প্লেন আছে, আমাদের যেমন ব্যক্তিগত মোটর সাইকেল আছে, ওনার মনে হয় ব্যক্তিগত প্লেন ওই রকম। টাকা পয়সা যেগুলো উপায় করছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, যারা গরিব ব্যক্তিগত প্লেন করেছে, ওই সমস্ত গরিবদের মাঝে বন্টন করে। আর কাবা শরীফের শেষ খুতবায় তিনি এটা জানিয়েছিলেন, আমি এই জন্য বন্টন করি কারণ গরিবকে দিয়ে দিলে ওগুলো আমার আল্লাহর ব্যাংকে জমা রাখা হয়। আরো আসতে বলেন। আমার ভাইরা, কাবার ইনকাম থেকে আব্রাহার মাথা খারাপ হয়ে গেছে। ও নিজের সোনা দানা রূপা দিয়ে একটা কাবা বানিয়েছে, নাম দিয়েছে কোলাইস। কি নাম? ইবনে কাসিরের ভেতরে পড়লাম কোলাইস নাম দিয়েছে। দুনিয়ার মানুষকে ঘোষণা দিন আমি নতুন কাবা বানিয়েছি, আর ওটা তো পুরাতন কাবা, ওটা দুর্বল কাবা, ওটা কালো কাপড় দিয়ে ঢাকা, পাথর দিয়ে বানানো। আর আমার কাবা সোনা রূপা শহরত দিয়ে বানানো। সবাই আসো আমার এই কাবা তাওয়াফ করো। আল্লাহর ইশারায় একটা মানুষও আসে না। এমনকি ওর দলীয় যেই লোকগুলো, তার ভেতরে 7 জন একটু দুষ্ট, তারা বলছে বাদশাহ কেউ আসে না, তোমার কাবার 12টা বাজাবো। রাতের বেলায় চুরি করে কাবা শরীফের দরজা ভেঙে 7 জন মিলে পায়খানা করেছে। পায়খানার পাহাড় হয়ে গেছে, গণহারে পায়খানা। সকালবেলা আব্রাহা কাবা শরীফ তাওয়াফ করতে যে থেকে গন্ধ বের হয়, কাবায় গন্ধ। এবার কোন কাবা? ভেতরে যে দেখে মাশাআল্লাহ পায়খানা পুরা, রাগ হয়ে গেছে। ডাক দিয়ে বলে আমার এই কাবায় পায়খানা করেছে ওই কাবার মোতাবাল্লিরা। কোন পানি কোন জায়গায় গড়াচ্ছে? কি করা যায়? এই কাবায় পায়খানা করেছে, এটার প্রতিশোধ নেওয়া লাগবে। আর প্রতিশোধ নেওয়ার অর্থ হচ্ছে এই কাবা যারা অসম্মান করেছে, ওই কাবাকে অসম্মান করবো, তার মানে ওকে ভেঙে ফেলবো। আজ নিজের ক্ষতি নিজের ঘরে নিজে আগুন দিয়ে, নিজের দলের লোক নিজে মেরে অন্য জনের উপরে চাপিয়ে দেওয়ার মনোভাব যাদের আছে, এদের হাসর হবে আব্রাহার সাথে। এই বাংলাদেশে আছে না নেই? নিজের দলের লোক নিজে মেরে ফেলে, নিজের দোকানে নিজে আগুন দিয়েছে, আর দোষ অন্য দলের লোকের। এই চিন্তাধারাটা কার বলেন? এই চিন্তা যদি কেউ করে, কারো ক্ষতি করে, ওর হাসর আব্রাহার সাথে হবে। যে লোকটা আজ আপনার ছেলেকে ধরিয়ে দেয়, আপনার নামে মামলা দেয়, গোপনে আপনার দোকান চুরি করে, কেন এগুলো করে? এর সামনে যে আয়াত আছে আসবে, তাই আমি কি শেষ করে দেবো? 60,000-এর এক বহর নিয়ে বের হয়েছে, কাবা শরীফ ভেঙে ফেলবো, এই কাবার প্রতিশোধ নেওয়ার জন্য। হাতিগুলো যখন সারি সারি যায়, চিন্তা করছে দায়িত্বে যারা আছে তাদের আগে দুর্বল করা লাগবে। আর যারা ইসলাম পাহারা দিচ্ছে পৃথিবীতে, ইসলাম যারা পাহারা দেয়, এদেরকে যদি দুর্বল করা যায়, ইসলামের আশপাশে যারা আছে ওরা এমনিতেই পালিয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম টার্গেট ছিল কাবা শরীফের দায়িত্বে মেন কে? তাকিয়ে দেখেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট ভেড়া ছাগল যেগুলো ছিল মরুভূমিতে সবগুলো নিয়ে আটকিয়েছে, ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় এনে বেঁধে রেখেছে। খবর দিল কাবার মোতাওয়াল্লির মেন দায়িত্বে কে আছে? আব্দুল মুত্তালিব। নিয়ে আসো তাকে। কাছে যখন এসেছে, ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না তোমার যে উট ভেড়া গুলো আমি দুর্বল আটক করেছি কেন তুমি জানো? বলে না, আমি জানি যে কাবার দায়িত্বে তুমি আছো, কামা আমি ভাঙতে আসলে তুমি বাধা দিতে আসবে প্রথম, এই জন্য আমি তোমাকে দুর্বল করার জন্য তোমার উট ভেড়া মহিষ আগে আটকিয়েছে।
আজ যে সমস্ত মানুষগুলো ইসলাম পন্থীদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে দুর্বল করতে চায়, ওরা মনে করে এগুলো করলে এরা ইসলাম থেকে আমাদের দলে চলে আসবে। আল্লাহর কসম, যাদের ভেতরে ঈমান ঢুকেছে, আপনি শুধু অত্যাচার জুলুম নির্যাতন ঘর ছাড়া কেন, একটার পর একটা লাশ তার সামনে পড়লে ওই মানুষগুলো যে ওয়াদা আল্লাহর কাছে দিয়েছে কখনো এরা পিছপা হবে না। মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা ওয়া মিনহুম মান فمنهم من قضى نحبه ومنهم من ينتصر وما بدلوا تبديلا। সূরা আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, মুমিনদের চরিত্র ঈমান তো এরকম, তাদের সামনে একটার পর একটা লাশ পড়বে কিন্তু তারা পেছনে হটবে না, কারণ যে ওয়াদা আল্লাহর কাছে দিয়েছে জীবন দিয়ে হলেও তারা ওয়াদা রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আজ ইসলাম পৃথিবীতে কিন্তু আছে এই কারণে, যারা ইসলামের পাহারাদার এদেরকে দুর্বল করার জন্য অত্যাচার জুলুম নির্যাতন বাড়িয়ে দেয়, যেন ওর আশপাশে যারা আছে তারা আমার দলে চলে আসে। কিন্তু ওরা জানে না আল্লাহর সাথে যে ওয়াদাগুলো তারা দিয়েছে, যদি জীবন না একটার পরে একটা সব চলে যায় ইমাম হুসাইনের মতো, তাও তারা টিকে থাকবে। কথা বলেন না কেন? বাংলাদেশে আয়াতটা এখন আমার মনে হয় প্রমাণ হয়ে গেছে। শফিকুল ইসলাম মাসুদের জীবনের দিকে তাকান। যুবক মানুষ, স্ত্রী সন্তানটা কোলে নিয়ে জেলখানার গেটে এসে স্বামীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। শফিকুল ইসলাম মাসুদ ভাই ডাক দিয়ে বলে, স্ত্রী সন্তানটা জন্মের পরে তাকে তুমি জেলখানা দেখালে, যখন বড় হবে শুনিয়ে দিও জেলখানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত। কি ঈমান চিন্তা করেন তো, বউ সন্তান হওয়ার পরে কোলে নিয়ে এসেছে, জেলখানার গেটে দেখা করছে, বউকে সান্ত্বনা দিচ্ছে এই কথা বলে। এই আয়াতটা বাস্তব জীবনে এদের সাথেই কার্যকর। কথা বলুন, যতই চেষ্টা করেন পারবেন না। মুত্তালিব ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কাবা শরীফ ভাঙতে এসেছেন? বলে হ্যাঁ। ভেঙে ফেলেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ওট ভেড়া ছাগল গুলো ফিরিয়ে দেন। আবরাহা বলে, দেখো আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, তুমি নিজের স্বার্থ নিজে দেখো, ঘরের স্বার্থে যেগুলো কামাই করে খাবো ওগুলো দেখলে না। আব্দুল মুত্তালিব বলে, বাদশাহ তুমি হয়তো জানো না, আমি যখন কাবা শরীফ থেকে পর্যন্ত এসেছি, কাবা শরীফের দরজার হাজরে আসওয়াদ পাথরের এই মাঝখানের জায়গাটার নাম মুলতাজিম। আমি নিজে তোমার সাথে দেখা করার সময় ওই চাবিটা কাবার দরজায় ঝুলিয়েছে। নবীজি জানিয়েছেন, এই মুলতাজাম নামক জায়গায় কেউ যদি হাত দিয়ে দোয়া করে, সে যেই হোক তার দোয়া আল্লাহ ফেরত দেয় না। এখানে আবু জেহেল পর্যন্ত এই মুলতাজিমে হাত দিয়ে দোয়া করেছিল। বদরের ময়দানে যেই দিন যাচ্ছিল, কিন্তু এই মুলতাজিম ধরে দোয়া করেছে, ও রব্বে কাবা, ও কাবার মালিক, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যের পক্ষে যারা আছে তাদের তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কথা বলছে না কেন? এমন জায়গা এটা, কেউ হাত দিয়ে ওখানে দোয়া করলে জায়েজ দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওর তো দোয়া জায়েজ, ও জায়েজ দোয়া না, যে সত্যের পক্ষে যারা আছে তাদের বিজয় দিও, ওর দোয়া কবুল হবে না কেন? আব্দুল মুত্তালিব ওই জায়গায় চাবিটা দিয়ে, ও কিন্তু চাবি দেওয়ার কথা ছিল কাবা শরীফের ভেতরে যে 360টা মূর্তি আছে তাদের হাতে,
কথাটা এখান থেকে একটা শিক্ষা বের হয় নাকি সে কষ্ট হচ্ছে? 360টা মূর্তি আছে কাবার ভেতরে, কারো হাতে চাবিটা দিলেন না। একজন মুশরিক শিরক করে খায়, তারপরও মুশরিকের এই চিন্তা, এর ভেতরে যেগুলো পাথর দিয়ে বানিয়ে রেখেছি, কাবা শরীফ ভাঙতে এসেছে আব্রাহা, এরা বাঁচাতে পারবে না। যদি বাঁচায় কাবার মালিক নিজে বাঁচাবে। মুশরিকের ভেতরে আকীদা চিন্তা করুন। ও মূর্তিদের বিশ্বাস করে না, এজন্য কারো হাতে চাবি না দিয়ে আল্লাহর হাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের এইরকম ঈমানও আসবে। আর আমরা পরে পরে মূর্তি তৈরি করে আমাদের ভরসা বাড়াচ্ছি। কথা বলেন না কেন? নিচে নামা লাগবে। এখন মুশরিকের কি আকীদা চিন্তা করেন তো। 360টা মূর্তি, কারো কাছে চাবি দিতে পারতেন না, দিলেন না কেন? পরে দেখো আমি কাবার মালিকের হাতে চাবি দিয়েছি আমার সাধ্যের বাইরে, কারণ যে বহর তুমি নিয়ে এসেছ মোকাবেলা করার কোন ক্ষমতা আমার নেই। 60,000 হাতির বাহিনী, আমি পারবো না। এজন্য যার ঘর তার দায়িত্বে দিয়েছি, আমার যে সম্পদ ওগুলো আমারে ফিরিয়ে দাও, এগুলোর মালিক আমি নিজে। আব্দুল মুত্তালিব এসে ওগুলো নিয়ে নিজের সংসার আদি যারা আশপাশে আছে তাদেরকে নিয়ে দৌড়ে পাহাড়ে চলে গেলেন। তার বিশ্বাস কাবার মালিকের কাছে চাবি দিয়েছি, তিনি কাবা রক্ষা করবেন। এখানে আল্লাহ গজব নাযিল করবেন। যে হাতির বহর নিয়ে আসছিল, সামনে যে হাতিটা, নাম তার মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহমুদ হাতির মেধার ভেতরে কি যেন দিয়েছে, যত হাতিকে পেটায় হাতি আর উঠতে চায় না। হাতিদের অভ্যাস হচ্ছে সামনে যে হাতি যা করবে পেছনে যারা আছে তারা তাই তাই করবে। সামনের যে মাহমুদ হাতি বসে পড়েছে, এত পিটানো পিটাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়ে রক্ত ঝরে, সামনে যেতে চাই না। হাতি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার কাবা, আমার জীবন গেলেও আমি আর সামনে যাব না। বনের একটা পশু, হাতি পর্যন্ত কাবা শরীফের মূল্য বুঝেছে, কিন্তু বাংলাদেশের জাতীয় পশু যেটা, ও কাবা চেনে না। কথা বলেন, নাম কে? জাতীয় পশু। একদম ভালো ছিল, জেলখানায় ছিল ওই সময়। বাইরে থাকলে জনগণ পশমও খুঁজে পেত না, নাকি আরো নিচে নামবো। চিন্তা করে একটা পশু, কাবা শরীফের সম্মান এত দিয়া দিয়েছে। কোন কাফের মুশরিক পর্যন্ত কাবা নিয়ে এত নিকৃষ্ট কথা বলতে পারে নাই। আর মুসলমানের নাম নিয়ে, নামকে দেখুন আব্দুল লতিফ সিদ্দিকী, লতিফ কাযযাব, মিথ্যাবাদী। টাঙ্গাইলে গেলে বুঝবেন ওর মিথ্যাচার, ওর যে মিথ্যা ক্ষমতা, ওর মিথ্যা যে সম্পদ। কত মানুষের চোখের পানি ঝরছে ওর অন্যায়ের কারণে। আমি আর নিচে নামলাম না। কথা বলুন। হাতি নিজের শরীর থেকে রক্ত ঝরছে, পানি পড়ছে চোখ দিয়ে, সামনে যেতে চায় না। কারণ সম্মান কিসের? কাবার। বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবাটা আমি সর্বপ্রথম পৃথিবীর ঘর হিসাবে বানিয়েছি। এই কাবায় যারা আসবে তাদেরকে আমি আল্লাহ নিরাপদ করে দেব। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, হে নবী, এই নিরাপদ শহর কাবা শরীফের কসম, এই মক্কা নগরের কসম, এই নগরী থেকে ওরা আপনাকে তাড়িয়ে দিচ্ছে, আমি বলছি আপনি এই নগরের বৈধ সন্তান। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ এই দেশ থেকে যে সমস্ত নগরের বৈধ সন্তানদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে বিদায় করার চিন্তা করছে, এরাই কিন্তু বাংলাদেশের আসল সন্তান। কথা বলুন। অনেক সন্তান আছে ভুয়া। আগে বেশি বলে ফেললাম, উল্টা পাল্টা বুঝবেন না। কোরআনের আয়াত, হে নবী, এরা আপনাকে অবৈধ বলে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, চোখের পানি নিয়ে বিদায় নিচ্ছেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, এই নগরের আপনি বৈধ সন্তান, আপনাকে আমি এই নগরীতে বৈধ নাগরিকত্ব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর চান মক্কায় সব জায়গায় গুণগান নবীজির। কার? আবু জাহেলের গুণগান আছে, আর বাড়ি পর্যন্ত আল্লাহ পায়খানা বানিয়েছে।
কাবা শরীফ চক্কর দেওয়ার পরে 7 চক্কর দিয়ে সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে। ঘুরতে ঘুরতে গেলাম একটু উপরে, যে দেখে পেটে ব্যথা করছে। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, পেটে ব্যথা শুরু হয়েছে। হুজুর আপনি জানেন এটা কোন জায়গা? কোন জায়গা? আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। পায়খানা করে আসলাম, দেখে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাম দুনিয়ায় যারা যাবে ওখানে পায়খানা আল্লাহ করাবে। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ ঘিনিতে বানিয়ে দিয়েছে। আমার ভাইয়ের, আমার শিক্ষা দেওয়ার বিষয় কিন্তু আরো একটা আছে, বলবো? আপনাদের মন খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, সারা রাত চলবে। আপনার কাজ কাম নাই, সকালবেলা 12টা বেজে যাচ্ছে, সারা রাত চলবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাতির চোখের দিকে আর শরীরের দিকে তাকাতেন, দেখে রক্ত ঝরছে চোখ দিয়ে পানি। কাকতি মিনতির দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আবাবিল জান্নাতের পাখি তোরা কই? জাহান্নাম থেকে 3টা করে পাথর নিয়ে চলে যা। মুখে একটা, পায়ে 2টা। তাফসীরে তাবারীর ভেতরে আমি দেখেছি যে যেই পাথর যার মুখে ছিল, ওই পাথরের উপরে নাম ও লেখা ছিল, এটা পড়বে অমকের ছেলে অমকের পিঠে। পাখি এসে ঝাঁকে ঝাঁকে পাথর একটা করে পড়ে, জায়গায় শেষ। কাশফিন মাকল দিয়েছে। আসফুন শব্দের শাব্দিক অর্থ পোকা যেমন পাতা খায়, পাতা খেয়ে পেছন দিক থেকে বের করে, তখন আর বোঝা যায় যে কিসের পাতা। বলেন, একটা একটা পাথর পড়ে, যেখানে পড়ে মাটি, হাতি আর মানুষ বোঝা যায় না, সব সমান হয়ে যায়। এর নাম আসফিন মাকল। একটা পাখি ঘুরতেছে, দেখে না আমার মুখের উপরে যে পাথরটা, এটাই যার নাম লেখা। ওই শয়তানকে তো দেখি না, ও কই? ও আগেই টের পেয়ে দূরে থেকে পালিয়েছে। পাখি চিন্তা করো, ওই যে দৌড়াচ্ছে, দিয়েছে ওর পেছনে উড়াল, পাহাড়ের ভেতরে আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত মক্কা মদিনা এরকম নিদর্শন কিছু কিছু আমার আল্লাহ সেট করে রেখেছে। এই পাখি যে পাথরের উপরে, যেই পাথরের নিচে লুকিয়েছিল, পাথরের উপরে শুধু একটা ছোট্ট ওই যে জাহান্নামের পাথরটা ফেলেছে, জায়গায় পাথরটা মাটির সাথে মিশে গেছে। আর যারা ইসলামের শত্রুতা করে পালাতে চাও, গর্ভ পাবা না, বাড়িতে যে লোকালে ওখানে আল্লাহর পাথর পড়বে। কথা বলুন। আল্লাহরে আবাবিল দুনিয়ায় আছে না নেই? এখনো আবাবিল আছে কাবা শরীফে। রাত 3:30টার সময় যদি কেউ যায়, তাহাজ্জুদের নামাজ পড়তে, একবার 3:30টার সময় যে দেখি কিচির মিচির করে আওয়াজ হচ্ছে। যারা ঝাড়ু দেয় জিজ্ঞাসা করলাম, ভাই কিসের আওয়াজ? আর হুজুর আবাবিল পাখি। কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহা এসেছিল, আমার আল্লাহ এই পাখি দিয়ে কাবা শরীফ রক্ষা করেছিলেন। ওই পাখিগুলো এখনো পর্যন্ত যায় নাই, কাবার ভেতরে আছে। বললাম, এই যে কিচির মিচির আওয়াজ করে, এদের পায়খানা পোশাক পরিষ্কার করতে তো তোমাদের হাত লেগে যাওয়ার কথা। এমন দেশে বাড়ি লোকটা, ওনার ভাষা দিয়ে আমারে বলে, হুজুর আল্লাহর কসম, 16 বছর আমি কাবা শরীফ ঝাড়ু দেই, এই 16 বছরের ভেতরে এই আবাবিলের পায়খানা আমার চোখে পড়ে না। পায়খানা পোশাকের ব্যাগ নিলে দূরে চলে যায় উড়ে। কাজ সেরে এসে আবার আল্লাহর ঘরের ভেতরে কিচির মিচির করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজিকে আমার আল্লাহ হতাশ হওয়ার সময় এই ঘটনা স্মরণ করাচ্ছেন। হে নবী, আবু জাহেল আপনার শত্রুতা করছে, আজ আপনার মন ভেঙে গেছে, কোন চিন্তা নেই। এর পূর্বপুরুষরা এসেছিল আমার কাবার সাথে বিরোধিতা করতে, মিশিয়ে দিয়েছি। এই ঘটনা আপনাকে এমনি শোনায়নি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিয়ে তাদের ঈমান আরো বেড়ে যাবে। আবু জাহেল তড়ি ঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে, নিজের একটা সংসদ ভবন ছিল, নাম দারুন নাদওয়া। নাম কি? পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সংসদ ভবন আছে না নেই? বাংলাদেশের সংসদ নাম কি বলেন? ভারতের যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম লোকসভা। আমেরিকায় যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম কি? হোয়াইট হাউস। আবু জাহেল যেহেতু ক্ষমতায় আছে,
সে তো রাষ্ট্রের দায়িত্বে, এই জন্য তারও একটা সংসদ ছিল, নাম হচ্ছে দারুন নাদওয়া। তড়ি ঘড়ি করে একটা আইন নবীজির বিরুদ্ধে পাশ করে ফেলেছে। কি আইন? শুধু নবীকে না, বিশ্ব নবীর সাথে 53 জন মানুষ, 42 জন পুরুষ, 11 জন নারী, এই 53 জনকে সহ বিশ্ব নবীকে একটা জেলখানায় দিয়ে দিল। নাম হচ্ছে দারুন। নবীজিকে যে জেলখানায় দিয়েছিল নাম হচ্ছে শিয়াবে আবি তালিব। বিশ্ব নবীর ঘরের পেছনে ওই পাহাড়ের পাদদেশে জেলখানাটা এখনো পর্যন্ত আছে। পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দিল, আবু জেহেল, নবীকে আমরা এমনি মোহাম্মদকে আটক করি নাই, তাকে আমরা তড়িঘড়ি করে এমনি জেলখানায় নিয়ে যাই নাই, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় দাবি। মানুষকে বোঝাচ্ছে মোহাম্মদকে জেলখানায় নিয়ে যাওয়া কি দাবি হবে। কিন্তু সাধারণ আইনে তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে আইন পাস করেছে। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার বিরুদ্ধে আবু জেহেল ওর সংসদে যে 3টা আইন করেছে, আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত আবু জেহেলের পেতাত্তা যারা আছে আইনগুলো পাস করবে। কোরআনের সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আমার আল্লাহ এই 3টা ষড়যন্ত্রের কথা দিয়ে একটা আয়াতি দিয়েছেন। ওয়াইদে ইয়ানকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন, এখানে শিক্ষা বের হবে। হ্যাঁ নবী, ওরা কিন্তু 3টা আইন পাস করেই ফেলেছে। 1 নম্বর, ওরা আপনাকে আটক করে যাবজ্জীবন জেল দেবে, আমরণ কারাদণ্ড, লিয়াসবিতুকা আমরণ। বলেন, এটা যদি ওরা না পারে, সাক্ষী প্রমাণ করে যদি না পারে, ওরা আপনাকে যে কোনো কায়দায় হত্যা করার আদেশ দিয়ে দেবে। এটাও যদি না পারে, ওরা কিন্তু আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে রেখেছে। আবু জেহেল 3টা ষড়যন্ত্র করবে, আর আমার আল্লাহ বসে থাকবে? আল্লাহ এই জন্য দিয়েছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরা যে ষড়যন্ত্র করে, আমি আল্লাহর বসে নেই, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা শুধু 1500 বছর আগেই শেষ। বলেন, বাংলার মুসলমানেরা শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত থাকবে। মুমিনদেরকে আমার আল্লাহ সাহস সঞ্চার করার জন্য আয়াতটা কোরআনে রেখে দিয়েছেন। তাদের বিরুদ্ধে 3টা হবে আইন। আমি আল্লাহ ওই সময় আর বসে থাকবো না, আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে আবু জেহেলের বিপক্ষে যা করেছে ওইটাই করব। কেন দিয়েছেন? আপনি সূরা আম্বিয়ার ভেতরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। যেভাবে সাহায্য করেছিলাম অতীতে, আমি আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত আমার সাহায্য মুমিনদের জন্য অব্যাহত রাখবে। যেন নুনজিল মুমিনিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ষড়যন্ত্রের যে জাল, আমি 1ম নম্বরে যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক বলেন, এই কান খাড়া করেন এদিকে, আকাদে মাকারু মাকারহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী, ওরা যে ষড়যন্ত্রগুলো করছে, ওটা ছোটখাটো ষড়যন্ত্র না। ওদের এই ষড়যন্ত্রের কারণে পাহাড় পর্যন্ত টইলে যাওয়ার উপক্রম হয়েছিল। এত জাল ওরা পিছিয়েছিল। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলা। আপনি ধারণা করবেন না যে আপনার সম্পর্কে আল্লাহ ধারণা নেই। আমি আল্লাহ বলছি, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলা। আল্লাহ তার রাসূলদের সাথে যে ওয়াদা দিয়েছেন সেটা তিনি পূরণ করবেনই। সুবহানাল্লাহ বলতে পারেন না?
ইন্নাল্লাহা আজিজুন যুল ইনতিকাম, অবশ্যই আমার আল্লাহ প্রতিশোধ গ্রহণে সক্ষম। নাকি কথা বলেন না? অক্ষম? সক্ষম প্রতিশোধ গ্রহণে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের অনুসারীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লাগবে, আল্লাহ বলেন আমার অভ্যাস হচ্ছে তাদেরকে ঢিল দেওয়া। কি দেওয়া? বলেন। আমি মনে হয় বানিয়ে বানিয়ে তৈরি করছি। একেবারে কমন আয়াত, সূরা তারিকের 15, 16, 17 নম্বর আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন। ওদেরকে আমি আল্লাহ ঢিল দিয়ে দেই। যখন ওরা ষড়যন্ত্র শুরু করে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে, তখন আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে ওদের ঢিল দেওয়া। কি দেওয়া? আমার আল্লাহ কিন্তু এই ঢিল দেওয়া পৃথিবীতে এখন শুরু করেছে। কথা বলেন। আল্লাহ বলছে আর একটু নামো, আর একটু নামো, আর একটু নামো। আমহিলহুম রুয়াইদা। যেভাবে করছো আমি আল্লাহ ওর বিরুদ্ধে এন্টি ষড়যন্ত্র কি করা দরকার ওইটা আমি 50,000 বছর আগে পরিকল্পনা করে রেখেছি। আবু জেহেল যা করবে এটা 50,000 বছর আমার আল্লাহ আগে জানে না? জানে না? বলেন। ও যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করেছে এবার কান লাগান আর মিলান। সিরাজ ইবনে হিশামের বর্ণনা বলছেন, বিশ্বনবীকে সহ 53 জন সঙ্গী সাথীকে যখন সে আবু তালিব নামে জেলখানা আটকিয়েছে, ওখানে কেউ যদি দেখা করতে যায় তাকে আটকিয়ে দেয়। আজও পৃথিবীতে এরকম পরিবেশ আছে, ইসলাম পন্থীদের আটক করে, কেউ দেখা করতে যাবে, সৌজন্য সাক্ষাৎ করবে, টাকা পয়সা দেবে, খাবার দেবে, তাকেও ঢুকিয়ে দেয়। বেশি বললাম? নিজে গেলে আমি করবো কি? না বাদ দিয়ে দেবো। আল্লাহ যে কায়দা হুম দিয়েছে, তাদের যে কায়দা, কৌশল, ষড়যন্ত্র, আল্লাহ বলছেন ষড়যন্ত্র। আমি কি বলবো? ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এন্টি ষড়যন্ত্র কি করা দরকার ওইটা আমি আল্লাহ আগেই পরিকল্পনা করে রাখি। ওরা কি করবে ওরা কিন্তু 50 বছর পরে কি হবে ওটা জানে না। ওটা জানে কে? এজন্য আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, এই লোকটা 82 বছর বয়স, প্রধান উপদেষ্টার দায়িত্বে আছে। আল্লাহ বলেন আমার ষড়যন্ত্র এই জায়গা থেকে শুরু। আল্লাহর ব্যাপারে ষড়যন্ত্র শব্দটা মানায় না, আল্লাহর ব্যাপারে হবে কৌশল। আল্লাহ কি? কৌশলী। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবচাইতে উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কান খাড়া করে কোরআন থেকে হেদায়েত নিয়ে যাও, কপাল খুলে যাবে। কোরআন শরীফও যদি তোমাকে পথে নিয়ে আসতে না পারে, কপালে লিখে নাও তুমি জাহান্নামী। হিশাম ইবনে আমর 3 দিন ঘুম আসে না, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এর ঘুম দেয় না কে? আল্লাহ। আরো আসতে বলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছে আবু জাহেলের। মুরব্বী মানুষ, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। ওদের তো দাড়ি রাখার অভ্যাস, দাড়িও পেকে সাদা হয়ে গেছে। ঠুক ঠুক করে হাঁটে শীতের রাতে, ঘুম আসে না। বউ বলে 3 দিন তোমার একই অবস্থা, ঘুম আসে না কেন? বলে দেখো আমার ঘুম আসে না, মোহাম্মদকে 3 বছর আবু জেহেল নজরবন্দি করে জেলখানায় আটকে রেখেছে। প্রথমে একটা সাধারণ মামলা দিয়ে বললে এটা জাতীয় দাবি, কিন্তু এখন শুনছি ওকে হত্যা করে ফেলবে। আমি তো আগে এত ভাবি নাই, কিন্তু এই 3 দিন আমার ভাবনা বেড়ে গেছে। এত বড় ভালো মানুষকে আবু জেহেল হত্যা করবে আমার মন মেনে নেয় না। কি করবা তুমি? মোহাম্মদকে আমি ছাড়াতে চাই। বউ বলে তোমার মাথা খারাপ, এত সুযোগ সুবিধা তোমার প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে, কখনো ভুলে কথা বলবা না। এই কথা তো আমি বলতে চাই না, কিন্তু আমি নিজেই তো বাঁচি না, ঘুম আসে না। ঘুম দিচ্ছে নাকে? আরো আসতে বলেন। ষড়যন্ত্র যাকে নিয়ে করছো তার মেধা, তার কলকাতি কিন্তু উপরওয়ালার হাতে। শুধু একটু ঘুরিয়ে দেবে, এতদিন যা পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল, সব ভেস্তে যাবে। এই কথা বলছে না কেন? আল্লাহ করাচ্ছে, কারণ ওয়াম করুনা ওয়াম করুল্লাহ। ওদের ষড়যন্ত্র করেছে এন্টি কি হবে ওইটা আমি নিজে আল্লাহ হাতে নিয়েছি। আমার আল্লাহ এখন মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কথা বলেন না কেন? আমার আল্লাহর সাহায্য আর
বেশি দেরি নেই, এখন ইমানের পরীক্ষাটা দিতে পারলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে রাজি আছেন না সিটে ফিটে বের হয়ে যাবেন? কারা কারা রাজি দেখে লিল্লাহে তাকবীর। কান লাগা। সিরাত ইবনে হিশামের বর্ণনায় পেয়েছি, লোকটা বলে আমি এখন আমার ডান হাতে তার কাছে যাবো। বলে কার কাছে? রাতের বেলায় তুমি বুড়া মানুষ, বলে তুমি বাদ দাও। লাঠিটা হাতে নিয়ে ঠোক ঠোক করতে করতে, এমনিতেই সৌদি আরবে গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি, বের হয়েছে, কাঁপতে কাঁপতে বের হচ্ছে। আমার এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় এটা, আমর ইবনে হিশাম একটি মুসলমান, মুমিন, ঈমান আছে। কথা বুঝতে হবে। একজন কাফের, মুশরিক, ওর ঈমান নেই কিন্তু বিবেক আছে। কথা বলেন। আর পৃথিবীর মুসলমানদেরকে মারে অনেক দেশ আছে, ঈমান নেই, বিবেক আছে, এজন্য বিবেকের তাড়নায় প্রতিবাদ জানায়। আর তুমি এমন মুসলমান, ঈমান আছে, বিবেক নেই। কথা বলেন ঠিক কিনা? বিবেক যদি কারো না থাকে, ওই মানুষকে আমার আল্লাহ পশুর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর 9 নম্বর লাইনে 3 নম্বর রুকুতে আছে, পৃথিবীতে আল্লাহর কাছে নিকৃষ্ট ওইটা যে মানুষের ভেতরে বিবেক নেই। এই লোকটা একটা কাফের, ঈমান নেই, বিবেক আছে। এজন্য বিবেকের তাড়নায় মুহাম্মদকে মুক্ত করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আজ আমাদের ঈমানও নেই, বিবেকও নেই। কত নিরপরাধ মানুষকে আজ জেলখানায়, কত মানুষ আজ অত্যাচারিত, নির্যাতিত, কত মানুষের স্বামী হারা, সন্তান হারা। তোমার ঈমান আছে, বিবেকটা কাজে লাগাতে পারো না। ওই গভীর রাজনীতিতে যার বাড়িতে যাচ্ছে, নাম তার জুহাইর ইবনে, এই জুহাইর ছিল আবু জেহেলের টাকা কামাই করার মেশিন। বোঝেন না? আজ পৃথিবীতে অনেক নেতা এমন আছে, নিজে সরাসরি কোনো কাজে হাত দেয় না, টাকা কামাই করার মেশিন একটা সেট করে রেখেছে। আমার মনে আছে একবার সব এই দেখে দেখে আল্লাহ মনে হয় এগুলো দেখছি, আমি কি করবো বলেন তো? কারোর সাথে মিলে যদি যাই না, কারোর সাথে মেলছে না। জুহাইর ছিল টাকা কামাই করা মেশিন। আজ অনেকে বসে আছে শুধু গদিতে, টাকা কামাই করা 10 জন মেশিন জেলায় সেট করে রেখেছে। ওরা সব জায়গায় মেশিন এর কাজ। কথা বলছেন? এখানকার টোল, ওখানকার টোল, বাজারের টোল, ইজারার টোল, ব্রিজের টোল, রাস্তার টোল, যত জায়গা আছে, এমনকি পায়খানা সাফ করার টোল পর্যন্ত নিচ্ছে। এই মেশিন গুলো আজ কাজে লাগাচ্ছে। এই জুহাইর ছিল এরকম একটা মেশিন। গভীর রাজনীতি এসে ওর বাড়িতে কড়া নেড়েছে, দরজা খুলে দিয়ে দেখে মুরব্বী। কি আপনি এত রাত্রে? আমি না এত রাত্রে যে তুমি একবারে দরজা খুললে কোন কায়দায়? আমার ঘুম আসে না। কেন? ক্ষমতায় আছো, তারপরেও ক্ষমতায় থাকলে হবে না। আমার মা আজ 2 বছর অন্ধ। আজকে আমার মা জানতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ জেলখানায়। সকালবেলা আমাকে বলেছে, আমর জানতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ জেলখানায়। তুমি তো চেনো না, মুহাম্মদ কিন্তু আমার আরেক সন্তান। ছোটবেলায় যখন তার মা মারা যায়, উম্মে আইমানের
কাছে তাকে দিয়েছিলেন। উম্মে আইমান হচ্ছে আমার ছোট বোন। ওকে নিয়ে এসে আমার বাড়িতে মোহাম্মদ ছোটবেলায় 6 মাস ছিল। ওই 6টা মাস তুমি জোহাইর নবীজির 3 মাসের ছোট। তুমি একদিকে, মোহাম্মদ একদিকে। আমি আদর করে করে মানুষ করেছিলাম দুইজনকে। 6 মাস পরে মোহাম্মদ রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেছে, নবী হয়েছে। আমি খোঁজ খবর পাই নাই। এই 2 বছর অন্ধ ছিলাম, এজন্য জানি না। আজকে জানতে পেরেছি। তোমার মা হয়ে আদেশ দিলাম, মোহাম্মদকে যদি মুক্ত করতে না পারো, আমি মারা গেলে আমার মুখও দেখবা না। আপনি মুরব্বী এসেছেন, এখন আমার মায়ের আদেশ আমাকে কার্যকর করা লাগবে। আমি তো আছি টাকা কামাই করার জন্য, কিন্তু কিভাবে নেতাকে আমি এখন বলি কি করতে চাও? আমার মায়ের আদেশ যদি আমার রক্ষা করতে হয়, সকাল পর্যন্ত সময় দিয়েছে, মোহাম্মদকে মুক্ত করে মায়ের কাছে আনাই লাগবে। নয়তো আমার মায়ের কসম ওয়াদায় তার মুখ আমার আর দেখা যাবে না। কি করবো? আমরা দুইজনে তো পারা যাবে না। চলো আর একজনের কাছে যাই। নাম ছিল তার মধ্যে উইম ইবনে আদি। এই লোকটা মানুষ খুন করার উস্তাদ। আবু জেহেল যা বলতো মানুষ খুন করে একেবারে কলা গাছের মতো ফেলে দিত। এখানে যাওয়ার পরে দেখে ওই লোকটাও ঘুমায় নাই। কি হয়েছে তোমাদের? ঘুম আসে না কেন? আমার একটা ছোট্ট ছেলে, বয়স 3 বছর 15 দিন। আজকে আমাকে বলেছে, বাবা, মোহাম্মদ ছোটবেলায় জেলখানায় যাওয়ার 15 দিন আগে আমার মুখে লালা দিয়েছিল। ওই লালার কারণে অনেক বরকত তুমি দেখেছ। আমি যা স্বপ্নে দেখি অধিকাংশ করে সত্য হয়। আজকে স্বপ্ন দেখলাম, মোহাম্মদকে যদি তুমি মুক্ত করতে না পারো, আমি তোমার সন্তান বলছে আমাকে তুমি হারাবে। কারণ আমি যা বলি সেটাই সত্য হয়ে যায়। আর স্ত্রী রাতের বেলায় আমাকে গরম দিয়েছে, না ফারমান তুমি দলে আসো, নিরপরাধ মানুষকে জেলখানায় কষ্ট দেয়, তোমার কারণে আমার ছেলে মারা যায়। যদি সকালবেলা মুক্ত করতে না পারো, আমি ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এখন আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার ছেলে মরে যাচ্ছে। এদিকে রক্ষা করতে হলে এখন আমাকে মোহাম্মদ মুক্ত করার আন্দোলনে যাওয়া লাগবে। বলে আসো আমার সাথে। 3 জন মিলে গেছে আর একজনের কাছে। তার নাম মুখতার ইবনে হিসাব। এই লোকটা ছিল আবু জেহেলের বডিগার্ড। ওই 1 মাস ধরে অসুস্থ, রোগ ভালো হয় না। 3 জন মিলে ওর বাড়িতে গেছে। দরজা খুলে বলে, কি হয়েছে? 1 মাস আমার আজ ঘুম আসে না। আমি আজকে আনন্দে ঘুম আসি নাই কেন? আমার রোগ যখন ভালো হয় না, আমার মা 1 গ্লাস দুধ, উঠের দুধ, মধু দিয়ে আমাকে বলে, দেখ কত ঔষধপত্র খাওয়ালাম, কিছু হয় না। মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমা পড়ে খা। আমি কালেমা পড়ে খেয়েছি, দেখে আমার 1 মাসের রোগ ভালো হয়ে গেছে। মা আমাকে জানিয়েছে যে কালেমা পড়ে রোগ ভালো হয়, তাকে মুক্ত করা লাগবে। আমার মায়ের আদেশ। 4 জন মিলেই শুধু হচ্ছে না। চিন্তা করছে আমরা আর একজনের কাছে যাব। নাম তার সাইমা ইবনে মুত্তালিব। সাইমা ইবনে আসওয়াদ। এই লোকটার নামে ছিল বুদ্ধিজীবী। আবু জেহেলকে বুদ্ধি দিয়ে দিয়ে ফোলাতো। এতদিন যে কাজগুলো সাহাবীদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আবু জেহেল একা করে না, ওকে হাওয়া দিয়ে ফুলিয়েছে সাইমা। শুধু ফুলাতো। এরকম বুদ্ধিজীবী ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে আছে না নেই? কাছে যখন গেছে বলে, কি হয়েছে? এতগুলো মানুষ আমার বাড়িতে এত রাত্রে, আমার ঘুম আসে না কেন? ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন। নবীজি যখন ছোট কালে হালিমার বাড়িতে ছিলেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে ওই ছোট বোনটা এসে মাঝে মাঝে থাকতো। তখনই নবীকে আদর করেছিল। এই লোকটা হচ্ছে সাইমার মা। এই মেয়েটা সাইমার মা বলেছে, দেখো ছোট্টবেলায় এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাহনি আমার এখনো মনে পড়ে। নিজের চোখে তায়েফের ময়দানে হালিমার বাড়ি, বিশ্বনবী যেখানে খেলা করতেন, জায়গাগুলো দেখে আসলাম। হে আমার সন্তান সাইমা, তুমি যদি আমাকে মা বলে পরিচয় দিতে চাও, মা বলে ডাকতে চাও, মুহাম্মদের কথা এতদিন জানতাম না, এখন জেনেছি, তাকে মুক্ত করা লাগবে।
এখন আমার মায়ের আদেশ পালন করা আমার জন্য অপরিহার্য হয়ে পড়েছে, না তো মায়ের মুখ আর দেখা যাবে না, পরিচয়ও দেবে না। কি করা যায়? চলো এই রাতের বেলা ইবনে হিশাম লিখেছেন 5 জন মিলে গেছে যে পাহাড়ের উপরে, নাম তার হাজ্জান। নাম কি? হাজ্জান নামক পাহাড়ের উপরে উঠে 5 জন হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, মোহাম্মদকে মুক্ত না করে কেউ আর আজকে বাড়ি ফিরে যাব না। এখান থেকে শিক্ষা বের হয়েছে যে 5 জন এক জায়গায় হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, একটা মুসলমান, একটা ঈমান আছে। বলেন না কেন? একটার ঈমান নেই, মুসলমান না, কিন্তু বিবেক আছে। বিবেকের তাড়নায় 5 জন এক জায়গায় হয়ে শপথ করছে, এই 53 জন মানুষকে মুক্ত না করে আজ বাড়িতে ফিরে যাব না। তুমি কোন দল করো আমি জানি না, কোরআনের কর্মী যারা নিরপরাধ, এই মানুষগুলোকে মুক্ত করার জন্য যদি কোনো মানুষ শপথ নেয়, ওর পেছনে আমার আল্লাহ নিজের শক্তি দিয়ে দেয়। মিলে গেছে গভীর রজনীতে আবু জেহেলের বাড়িতে কড়া নাড়ে, দরজা খুলে বলে, কি পাগল এতগুলো একসাথে? ভেতরে চলেন। মোহাম্মদকে আটকিয়েছেন কোন কারণে এবার বলেন? এমনি এমনি মন্ত্রিত্ব করো, কিছু বোঝো না। ও যেটা বলতে চাই, ওর কোরআনের কথা মেনে নিলে আমাদের তো সিয়ার থাকবে না, এই জন্য আটকিয়েছি। এই যে জোহায়ের যেটা টাকা কামাই করা মেশিন, আর মতিউম যেটা মানুষ খুন করার উস্তাদ। দুইজন দুই দিক থেকে দাঁড়িয়ে বলে, দেখো ওর যদি জনপ্রিয়তা থাকে, ও যদি চরিত্র দিয়ে যেতে পারে, যাক, জোর করে আমরা আর থাকবো না, তাড়াতাড়ি করে জেলখানার চাবি আমাদের হাতে দাও। বলে, তোকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দিলাম, এমনিতে মানুষ খুন করার উস্তাদ, আমাকে বাদ দেবা কি না দেবা জানি না, চাবি না দিলে তোমাকে দিয়ে শুরু করবো। কায়দা মনে হয় আমার আল্লাহ করে না। আল্লাহ পাক বলেন, আমি কৌশল করে রেখেছি 50 বছর পরে কি হবে এটা আমি জানি। তাড়াতাড়ি করে পেছনে যে পলিয়েছে, ওই যে মুরব্বী 82 বছর বয়স, প্রধান উপদেষ্টার পেছনে যে বলে, মুরব্বী তাড়াতাড়ি পাগল থামান। থামাবো কি করে? চাবি দিয়ে দাও। আবু জেহেল বলে, কথার রস যে সব এক সুরে আসে, তোমরা কি যুক্তি করে এসেছো? বাদ দাও, আগে চাবি দাও। চাবি নিয়ে 5 জন গেছে, জেলখানার দরজার চাবি খোলার পর দেখেন নবীজি পড়ে আছে, কারণ বিশ্ব নবীর শরীরে খাবার বলতে কিছু নেই। 3টা বছর না খাওয়া নবী। হিশাম ইবনে আমর জোহায়েরকে 2 জনের কাছে ভর করে বিশ্ব নবী আসতেছে, ঈমান নেই, মুসলমান না, মুশরিক, কাফের। এরপরও ঈমান না থাকলে বিবেকের তাড়নায় চোখের পানিগুলো ফেলে নবীর দিকে তাকিয়ে বলে, আরে আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল, কাকে ঢোকালি জেলখানায় আর কি করে ফেললি? তাকে নিচে নামা লাগবে না, মনোযোগ করে দেব। কায়দা তুমি যা করো, উপরওয়ালা কিন্তু একজন আছে। বিশ্ব নবীকে কাঁধে করে নিয়ে গেলেন, কাঁধে ভর দিয়ে কাবার চত্বরে। এখনো পর্যন্ত হাতিমের ভেতরে ওই সাদা পাথরটা আছে। যারা গেছে হজ করতে, ওই সাদা পাথরটা হাতিমের ভেতরে নামাজের জায়গা মতো করা আছে। আমি নিজে 2 রাকাত নামাজ ওই জায়গায় পড়েছিলাম। বিশ্ব নবী ওখানে দাঁড়িয়ে কাবার সাথে হেলান দিলেন, ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা, কোন অপরাধে আমাকে 3 বছর জেল খাটালে বলো? কেউ কথা বলতে পারে না। রব্বুল আলামিন বলেন, হে নবী, আলামে ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল। ওরা যে ষড়যন্ত্র করেছিল, ওদের সব ষড়যন্ত্র আমি কিন্তু নস্যাৎ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এভাবে কিয়ামত পর্যন্ত যারা করবে, আমি ওদের ঢিল দিয়ে দিয়ে জাহান্নামের উপযুক্ত বানাবো। আপনার যদি এই কথাগুলো বিশ্বাস না হয়, সিরাত ইবনে হিশাম, তাফসিরে তাবারি, সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াতগুলোর তাফসির পড়েন। আমার মনে হয় যা যা ঘটিয়েছে আবু জেহেল, বিশ্বের অনেক দেশের সাথে এখন অনেকগুলো মিলে যাচ্ছে। আজ নবীজি যদি ওই রকম করে জেলখানা থেকে বের হয়, আর যদি প্রশ্ন করে, ও পৃথিবীর মানুষেরা, আমার কোন অপরাধ ছিল তোমরা
আমাকে 7 বছর জেল খাটালে কিছু বলার আছে? বলেন। ষড়যন্ত্রগুলো যেভাবেই করছেন হিসাব নিকাশ করে দরকার। আল্লাহর সাহায্য যদি এসে যায়, পাহাড় না, ঘরে না, কবরে গেলেও মাপ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন এই আবাবিল দেখার আশায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আবাবিল পাঠিয়ে পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে অংশান সূচি সহ সব ষড়যন্ত্র যেন কায়দা তাদলিল বানিয়ে দেন। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কিছু বান্দা অনেক কিছু দিয়েছে, এটা বলা সম্ভব না। জিল্লুর রহমান ভাই অনেক কিছু দিয়েছে, 1,000 টাকা পর্যন্ত দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। কালেকশনে এখন বললে হয়, আগে থেকে না দিয়ে 12:30 পর্যন্ত। প্রধান অতিথি খায়রুল বিশ্বাস, আব্দুল হামিদ, নিজাম খা, মাহবুব খা, সামাদ খা, ইশারত খা, ইউনুস খা, আমিরুল ইসলাম, জিন্না ভাই, নুর সালাম, নুর ইসলাম, সেলিম ভাই, মিনারুল ভাই, মানুষগুলো কোরআনের মাহফিলে অনেক টাকা পয়সা দিয়ে তারা কবুল করো। জাহিদ হাসান, আকাশ সর্দার, এখনো কোনো গোনা নয় না। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। একটু বসেন বাবু, সব উল্টা পাল্টা করে খাই। যারা পারেন এই মাহফিলের খরচের জন্য, মসজিদের জন্য একটু দিয়েছেন, উন্নয়নের জন্য দিয়েছেন। যারা কিছু পারেন সামনে কিছু দিয়ে দিয়ে যান। টাকা পয়সা যেটা পারেন সামনে যা পারেন দিয়ে যান। মোনাজাত করে দিলাম ভাই, একটু আসেন যারা দিতে চান এখানে একটু দিয়ে। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। যারা অসুস্থ আছে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দাও আল্লাহ। যারা আমার শরীর অসুস্থ, কোরআনের বরকতে তুমি সুস্থ বানিয়ে দাও। মা বোন যারা এসেছে এদেরকে রহিমার মতো, খাদিজার মতো জীবন দিয়ে দাও। আমিন। আমাদের অসুখ যাদের দিয়েছো সে পায়ে কামেলা যেটা দিয়ে দাও। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে আল্লাহ মেধাবৃত্তি করে দাও। পরীক্ষা যারা দিচ্ছে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। মাহফিলের জন্য যত টাকা যারা সওয়াব গুলো এদের কবরে দিয়ে শান্তি দিয়ে দাও। সম্মানিত সভাপতি আল্লাহ পরামানিক সাহেবকে কবুল করে নাও। মাহফিলে আলোচনা রেখেছেন জাকির ভাই, মাওলানা হুসাইন আহমেদ, আব্দুল মুমিন মুন্সি ভাই, শাহাদত ভাই সহ নাম না জানা যত মানুষ, যুবক গুলো খেদমত করেছে এই মাহফিলে কোরআনের বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার ওই পবিত্র কালেমা আমাদের নাপাক জবানে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।